আসসালামু আলাইকুম। এবার নিজ দেশে কঠিন বিপদে নেতানিয়াহু ইরান যুদ্ধ নিয়ে। ইরানের বিরুদ্ধে যে এই যুদ্ধটা শুরু করলো, আক্রমণটা শুরু করলো 28শে ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু। এটাতে দুজনেই বিপদে আছে। ডোনাল্ড ট্রাম্পও বিপদে আছে, নেতানিয়াহু বিপদে আছে। নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে বিশাল সমাবেশ হয়েছে, প্রতিবাদ সমাবেশ হয়েছে নেতানিয়াহুর পদত্যাগ চেয়ে এবং নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে, ব্যক্তিগতভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের এই যুদ্ধ বন্ধ করার জন্য। নেতানিয়াহু তো হলো একটা যুদ্ধবাজ মানুষ, ও তো যুদ্ধ ছাড়া থাকতে পারে না। তার আগে 2টা বছর গাজাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছে নেতানিয়াহু। এটা নেতানিয়াহুর ইচ্ছায় এই আক্রমণটা হয়েছে। এবার এই আক্রমণটাও ইরানের বিরুদ্ধে দুজনের ইচ্ছাই হয়েছে, একটা হচ্ছে নেতানিয়াহু এবং একটা ডোনাল্ড ট্রাম্প। এখন নেতানিয়াহু মহাসংকটে আছে, নেতানিয়াহু সরকার পতন হতে যাচ্ছে এই ইরান যুদ্ধকে কেন্দ্র করে। তেল আবিবে বিশাল সমাবেশ হয়েছে, সেখানে নিষেধাজ্ঞা দিয়েছে, নিষেধাজ্ঞা কেউ মান্য করেনি, অমান্য করে সেখানে বিশাল সমাবেশ হয়েছে। এই সমাবেশের মাধ্যমে সেখানে ইরানের এই যুদ্ধ বন্ধ করার জন্য তারা প্রতিবাদ করছে। এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েলের ভিতরে একেবারে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেটা আন্তর্জাতিক মিডিয়াতে কিছু আসছে, অনেক কিছু ইরান গোপন করে, ইসরায়েল গোপন করে ফেলছে। ইসরায়েলের ভিতরে যে ব্যাপক ক্ষতি হয়েছে সেটা তো ইসরায়েলিরা দেখেছে, সেটা সাক্ষী তো ইসরায়েলিরা, যে ইসরায়েলটাকে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে নেতানিয়াহুর নেতৃত্বে। একের পর এক যুদ্ধ জড়াচ্ছে, একবার হামাসের সাথে জড়াচ্ছে, হামাসের সাথে যুদ্ধ শেষ হওয়ার আগে 25 সালে আবার ইরানে আক্রমণ করলো, ইরানের সাথে 25 সালে 12 দিনের যুদ্ধ হলো, সেটা আমেরিকার মধ্যস্থতায় আবার শেষ হলো। আবার ইরানের সাথে 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু করলো, ওইদিকে লেবাননের সাথে যুদ্ধ শুরু করছে, হুতিরা আক্রমণ শুরু করছে। নেতানিয়াহুর কারণে চারিদিক থেকে ইসরায়েলিরা আক্রান্ত হচ্ছে। লেবানন থেকে হচ্ছে, ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক, এটা ইরান সমর্থিত একটা মিলিশিয়া গ্রুপ, ওরা ইরাক থেকে আক্রমণ করতেছে, হুতিরা আক্রমণ করতেছে, ইরান আক্রমণ করতেছে। দেখতেছে যে একের পর এক ইসরায়েলিরা শুধু আক্রান্ত হচ্ছে নেতানিয়াহুর সময়। অন্য প্রধানমন্ত্রী যারা ছিল তাদের সময় কিন্তু ইসরায়েলিরা এইভাবে যুদ্ধে জড়ায়নি এবং ইসরায়েল এভাবে আক্রান্ত হয়নি। এবং ইসরায়েলে এই 80 বছর এই রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে, 80 বছরে এইভাবে কেউ আক্রমণ করতে পারেনি ইসরায়েলের ভিতরে। নেতানিয়াহুর নেতৃত্বে যে সরকার আছে, এই সরকার আসার পরের থেকে যেভাবে একের পর এক ইসরায়েল আক্রমণ হচ্ছে এবং ইসরায়েলের ভিতরে এই 28শে ফেব্রুয়ারি থেকে এই চলমান এই যুদ্ধে, 40 দিনের যুদ্ধে যে ব্যাপক ক্ষতি হয়েছে, ইসরায়েলে ব্যাপক প্রাণহানি ঘটছে, ব্যাপক বাড়িঘর ধ্বংস হয়েছে, ইসরায়েলের অবকাঠামো ধ্বংস হয়েছে, ইসরায়েলের সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি ধ্বংস করে দিয়েছে, ইসরায়েলের বড় বড় বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে, তেল শোধনাগার ধ্বংস করে দিয়েছে, ইসরায়েলের প্রযুক্তি যে হাবগুলি আছে ওগুলি ধ্বংস করে দিয়েছে, ইসরায়েলের প্রধান বাণিজ্যিক নগরে হাইফা ধ্বংসস্তূপে পরিণত করছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ পুরো ইসরায়েলকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছে ইরান। এটার প্রতিবাদে এখন নামছে নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহুর পদত্যাগ চাচ্ছে, আর নেতানিয়াহুর বিরুদ্ধে তার আগের থেকে দুর্নীতির অভিযোগ আছে, অভিযোগের বিচার চাচ্ছে। দুর্নীতির অভিযোগের ওই বিচারটা গত 2 বছরের যুদ্ধে অনেকটা কিছু ধামাচাপা পড়ে গেছিল, ঠিক এখন যুদ্ধবিরতি হয়েছে, এই যুদ্ধবিরতির ভিতরে আবার এই বিক্ষোভ শুরু হয়েছে তার বিরুদ্ধে। দুইটা, একটা হলো তার ব্যক্তিগত দুর্নীতির জন্য, দ্বিতীয় হলো ইরান যুদ্ধ বন্ধ করার জন্য। আর ওইদিকে তো আমেরিকা বিশাল ক্ষতি হয়েছে, আমেরিকা বিশাল চাপে আছে, ডোনাল্ড ট্রাম্প আভ্যন্তরীণ চাপে আছে এবং আন্তর্জাতিক চাপে আছে। ডোনাল্ড ট্রাম্পের কারণে এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম চড়া হয়ে গেছে, পুরো বিশ্বব্যাপী তেলের সংকট দেখা দিয়েছে। এটার জন্য ডোনাল্ড ট্রাম্প দায়ী, কারণ ডোনাল্ড ট্রাম্পে 28শে ফেব্রুয়ারি হঠাৎ ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এই ইরানে আক্রমণ করার ফলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে মধ্যপ্রাচ্যে যত তেল রপ্তানি হতো সব হরমুজ প্রণালী দিয়ে এখন আর রপ্তানি বন্ধ, যার কারণে পুরো বিশ্বে হাহাকার লেগে গেছে, বিশাল এক সমস্যা পড়ে গেছে তেল নিয়ে সবাই, তেল এবং এলএনজি গ্যাস নিয়ে, এই দুইটা নিয়ে পুরো বিশ্বে এখন তেলের দামও বেড়ে যাচ্ছে, মানুষের নিত্য পণ্য যেসব দ্রব্য আছে এগুলির দাম বেড়ে যাচ্ছে, মানুষের মাঝে অর্থনৈতিক ক্রাইসিস দেখা দিয়েছে, পুরো বিশ্ব এই সমস্যায় ভুগতেছে। দুজনেরই কি হলো, এই ইরান আক্রমণ করে বিশাল ক্ষতিগ্রস্ত হলো।
এক হলো ইরানের আক্রমণে তারা নাস্তানাবুদ হয়ে গেল, দ্বিতীয় হলো তারা যে ইরানের যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে আক্রমণ করছে ইরানকে পরাজিত করার জন্য এবং ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হয়নি। ইরানকে তারা পরাজিত করতে পারেনি, ইরানকে তারা নিয়ন্ত্রণও করতে পারেনি, এবং তাদের যেসব ছাওয়া পাওয়া ছিল এগুলি কোনো কিছুই তারা পায়নি। উল্টো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশ্বে তাদের ইমেজ ধ্বংস হয়েছে। ইসরায়েল এবং আমেরিকার এই যুদ্ধের মাধ্যমে ইরানের কাছে ইসরায়েল এবং আমেরিকার মতো পরাশক্তি পরাজিত হয়েছে, এটা একেবারে এস্টাবলিশড হয়ে গেছে পুরো বিশ্বে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।